তো তার সাথে সে এতটা রেগে যায় আমার উপরে, পারলে সে আমার উপরে আক্রমণ করে। তখন এক চাইনিজ, সে ভয় পেয়ে গিয়েছিল। সে আমাকে বলেছিলেন চাইনিজ যে তুমি দূরে সরে যাও। তো আমি যেহেতু বাংলাদেশে আমার জন্ম, আমরা তো অনেক কিছু দেখে শিখে বড় হয়েছি, তাই আমি আর এসব ভয় পাই না। আমি আর ভয় পাইনি। আমি চাইনিজকে বললাম যে আমি সারাদিন কথা বলবো, তারপরও আমার সাথে কারোর সাথে রাগারাগি হবে না, মারামারি হবে না। তখন চাইনিজ বলল তুমি তো রাগ করো না, কিন্তু ও তো অনেক রেগে গেছে। আমি বললাম যে ওটা আমি কেয়ার করি না, ওসব আমি পাত্তা দেই না। তো কি কারণে এত তর্কাতর্কি ঝগড়া সেগুলো আমি বলবো। তা আজকে যেটা হলো, আজকে এসে সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, সবাইকে মিষ্টি দিচ্ছে। তো তখন আমি গিয়ে বললাম যে খমেনি তো মারা গেল। তখন সে আমাকে বলে যে তুমি একটা মিষ্টি নাও, তুমিও খাও, বলে আমাকে একটা মিষ্টি দিল। গতকাল পারলে তো আমাকে আক্রমণ করে, আর আজকে এসে আমাকে সে মিষ্টি খেতে দেয়। ইনি কে? ইনি একজন ইরানিয়ান। আসলে দেশের বাহিরে আছি, কাজের ক্ষেত্রে, কাজের জন্য কিংবা পরিচয়ের জন্য অনেক সময় বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হয়। আফগানিস্তানের মানুষের সাথেও পরিচয় হয়। আর আমার অনেক ইরানি বন্ধু আছে যাদের সাথে কথা হয় সব সময়। অনেক ইরানি বন্ধু আছে যাদের সাথে সবসময় কথা হয়। তো এই যে ইরান এবং ইসরায়েল, এই যে যুদ্ধ হওয়ার আগে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল, এবং গতকাল তো তার সাথে সে এতটা রেগে যায় আমার উপরে, পারলে সে আমার উপরে আক্রমণ করে। তখন এক চাইনিজ, সে ভয় পেয়ে গিয়েছিল। সে আমাকে বলেছিলেন চাইনিজ যে তুমি দূরে সরে যাও। তো আমি যেহেতু বাংলাদেশে আমার জন্ম, আমরা তো অনেক কিছু দেখে শিখে বড় হয়েছি, তাই আমি আর এসব ভয় পাই না। আমি আর ভয় পাইনি। আমি চাইনিজকে বললাম যে আমি সারাদিন কথা বলবো, তারপরও আমার সাথে কারোর সাথে রাগারাগি হবে না, মারামারি হবে না। তখন চাইনিজ বলল তুমি তো রাগ করো না, কিন্তু ও তো অনেক রেগে গেছে। আমি বললাম যে ওটা আমি কেয়ার করি না, ওসব আমি পাত্তা দেই না। তো কি কারণে এত তর্কাতর্কি ঝগড়া সেগুলো আমি বলবো। তা আজকে যেটা হলো, আজকে এসে সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, সবাইকে মিষ্টি দিচ্ছে। তো তখন আমি গিয়ে বললাম যে খমেনি তো মারা গেল। তখন সে আমাকে বলে যে তুমি একটা মিষ্টি নাও, তুমিও খাও, বলে আমাকে একটা মিষ্টি দিল। আসলে বিদেশে তো মিষ্টি নেই, বিদেশিরা মিষ্টি খায় না। সে চকলেট নিয়ে আসছে, সবাইকে একটা করে চকলেট দিল খুশিতে, যে খমেনি মারা গেছে এই কারণে। তো আমি আমার চকলেটটা খাইনি, আমি নিয়ে এসেছি, এবং আরেকজন মুসলমান আছেন, তিনিও তার চকলেটটা খাননি, তিনিও রেখে দিয়েছেন। কিন্তু খ্রিস্টান ছিলেন একজন, তিনি খেয়ে ফেলেছেন, বা অন্যরা যারা জানে না বা বুঝে না তারাও খেয়ে ফেলেছেন। তো কি কারণে ঝগড়া, কি কারণে তার সাথে কথা কাটাকাটি, সেগুলো হচ্ছে বিষয়, সেগুলো বলবো। আমি বলেছিলাম যে মুসলিম বিশ্বে ইরান একটি দেশ, যে তার নিজস্ব স্বাধীনতা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব ভাবধারা বজায় রাখার জন্যই সে চেষ্টা করে যাচ্ছে। আর তার কথা হচ্ছে যে ইরানে কোনো মুসলমানই নেই। যে ব্যক্তির কথা আমি বলতেছি তিনি বলেন যে আমি একজন কারি ছিলাম, কারি। আমার পুরো কোরআন মুখস্থ ছিল, কারি এবং হাফেজ। তিনি বললেন যে আমার পুরা কোরআন আমার মুখস্থ ছিল। আমি একজন কারি, আমি কোরআন পড়াতাম এবং আমি নিজে পড়তাম। কিন্তু আজকে আমি ইসলাম থেকে সরে এসেছি। তিনি এখন নাস্তিক। তিনি বলছেন যে তিনি এখন নাস্তিক। তিনি আর ইসলাম মানেন না। আমার কাছে যেটা মনে হয় যে আসলে তিনি নাস্তিক না, তিনি ধর্ম চেঞ্জ করেছেন। আমি এর আগে বললাম যে অনেক ইরানি বন্ধু আছে আমার। তাদের সাথে আলাপ করে যতটুকু জানতে পারলাম,
অনেক ইরানিয়ান আছেন যারা ইরানে থাকতে পারে নাই, বর্তমান সরকারের ভয়তে তারা দেশের বাহিরে চলে এসছে এবং তারা এসে তাদের ধর্ম পরিবর্তন করে তারা স্বপ্নের দেশে চলে গেছেন। এরকম অনেকে আছে, আমার জানা মতেই আছে। কেউ কানাডা চলে গেছেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তাদের, তারা ইরানিয়ান, তারা কানাডাতে চলে গেছে। এরকম অনেকেই আছে আমার জানা মতে পরিচিত। তো তার কথা হচ্ছে যে ইরানে কোনো ইসলাম নেই, এবং শুধু এইটা না, তার সাথে তর্ক হয় যেটা, সেটা সে আমার কোরআনকে অবমাননা করে, কোরআন সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন এবং আমাদের নবী সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন। এইসব নিয়ে তার সাথে তর্ক হয়েছিল। তো এই যে স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল, তখন বাংলাদেশ থেকে যারা তার অত্যাচারে পালিয়ে গিয়েছিল, তখন তারা বিদেশে বসে শুধু আল্লাহ আল্লাহ করত আর চিন্তা করত, যদি কোনো দেশ বা কেউ এসে শেখ হাসিনাকে হটাই দিতে পারত, তাহলে আমরা বেঁচে যেতাম, আমরা খুশি হতাম। এরকমেরই ছিল মানুষের মনোভাব। তো এখন যারা ইরানের বাহিরে আছে, এই সরকারের বিরোধী, তাদের মনের ভিতরেও এরকম যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকারকে সরিয়ে দিবে এবং তখন তারা দেশে যেতে পারবে, দেশ তাদের অনেক উন্নত হবে, ভালো হবে। এটাই হচ্ছে তাদের কথা, এটাই তারা বলতেছে, এটাই তারা বলে। আর আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বে খমিনি একজন পুরুষ ছিলেন, বীর পুরুষ। তিনি মুসলমানের পক্ষে কথা বলতেন, বা তারা যদিও একটি ভিন্ন মুসলিম ধর্মের ভিতরে ভিন্ন শিয়াদের সম্পর্কে তো আমরা সবাই জানি, এরা পরিপূর্ণ ইসলাম পালন করে কিনা এটা সন্দেহ। কারণ আমি দেখলাম যে এই যে ইরানে কান্নাকাটি হচ্ছে, সে তখনও তারা সমানে চিৎকার দিচ্ছে, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। তো আসলে কি তারা ইসলাম মানে? তারা কি আল্লাহর ডাকে না হোসেনকে ডাকে? কি কারণে ডাকে? কিছুই বুঝি না। তাই এই যে শিয়ারা, এরা কি পরিপূর্ণ ইসলামিক, পরিপূর্ণ মুসলমান? এখন এই যে ইরানিয়ান যার সাথে আমার তর্ক হয়েছে, তিনিও এই একই কথা বলছেন যে ওরা আসলে মুসলমান না, ইরানে আসলে মুসলমান নেই, এরা নিজস্ব কিছু একটা করতেছে, এরকম। কিন্তু আমরা যতটুকু দেখি যে সারা পৃথিবীতে যত শক্তিশালী মুসলমান পুরুষ ছিলেন, সেই হোসনে মোবারক কিংবা কর্নেল গাদ্দাফি কিংবা সাদ্দাম হোসেন, এবং পাকিস্তানে ছিল ইমরান খান, তাকে জেলে ভিতর পুরে রাখা হয়েছে, এবং আর যাদের নাম বললাম তাদেরকে তো মেরে ফেলা হয়েছে। ঠিক সেরকমেরই খমেনিকেও মেরে ফেলা হলো। অর্থাৎ মুসলমানের সারা পৃথিবীতে কোথাও মাথা তুলে দাঁড়াতে দিবে না, দাঁড়ানোর সুযোগ নাই। কারণ প্রায় ৫৬-৫৭টা মুসলিম দেশ, এদের ভিতরে কোনো ঐক্য নেই। আর এই মুসলমানদেরকে নির্যাতন করে, খারাপ পলিসি করে, কৌশল করে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে রাখে, তাদের শিক্ষার অবস্থা দুর্বল করে রাখে, তাদেরকে শিক্ষিত হতে দেয় না। যার কারণে এই অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে যে বিদেশিরা, শক্তিশালী দেশগুলো দেশের ভিতরে গিয়ে কিছু পয়সা পাতি দেয়, আর তারা একটা বাহিনী তৈরি করে ফেলতে পারে খুব সহজেই, কারণ মুসলমানরা গরিব। আর এই যে বাংলাদেশে যেরকম বট বাহিনী আছে, যে অর্ধশিক্ষিত, অশিক্ষিত বট বাহিনীরা দেখবেন এক এক সময় এক এক জায়গায় কমেন্ট করে যা ভুল ভালে লেখা, এরকমের এই বট বাহিনীর কথা শুনে আবার অনেকে বিশ্বাস করে এরা হচ্ছে অশিক্ষিত, এরা এটা নিয়ে চিন্তা করে না, এটা ভাবে না যেটা আসলে হতে পারে কিনা, এটা সত্য কিনা, এরকম কোনো কিছুই তারা ভাবে না। তারা যে যা বলে ওইটাই বিশ্বাস করে। তো মুসলমান দেশগুলোর ভিতরে এরকমের শিক্ষার হারটা এতই কম, যার কারণে তারা
কে কি বলল সেটা চিন্তা না করে সে ওটা বিশ্বাস করে এবং হুজুকে লাভ দিয়ে পড়ে। যেমন আইএস তৈরি করা হয়েছিল মুসলমান দেশগুলোকে ধ্বংস করার জন্য, ঠিক সেরকমভাবেই আবার এই সব কিছুই হচ্ছে। কারণ ওই যে আইএসও তৈরি করা হচ্ছিল যে আমরা খেলাফত কায়েম করব, এই কথা বলে তারা কেউ খোঁচা দিয়ে দিয়েছে আর সব হুড়মুড়ে পড়ল যে খেলাফত কায়েম করার জন্য। মাঝখানে কি হলো, মুসলমানদের ভিতরে যত সাহসী মেধাবী তরুণ তরুণী ছিল সব শেষ হয়ে গেল, মুসলিম দেশগুলো শেষ হয়ে গেল, তাদের তেল ভাগ করে খাওয়া হলো এবং মুসলমান দেশে আজকে 40টা বিদেশি ঘাঁটি স্থাপন করলো তারা। এরকম ভাবেই তারা কাজ করে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা কাজ করে, কিন্তু মুসলমানের ভিতরে এরকম কোনো ডিপ্লোম্যাটিক ডায়নামাটিক বুদ্ধি নেই, তাই তারা মুসলমান পদে পদে ধরা খায়। আপনারা দেখেন যে ইরান সে হুতি বিদ্রোহী দিয়া ইয়েমেনকে তৈরি করে রেখেছিল, লেবাননে হেজবুল্লাহ তৈরি করে রেখেছিল এবং হামাস তৈরি করে রেখেছিল যে ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে তাহলে তারা গিয়ে গেরিলা যুদ্ধ করে ইসরায়েলের ভিতরে ঢুকে যাবে। ইসরায়েল কি করলো, সে হামাসকে শেষ করে দিল, সেই হিজবুল্লাহকে শেষ করে দিল, দিয়ে এখন এসে ইরানের উপর আক্রমণ করলো। কত সুপরিকল্পিতভাবে তারা এটা করলো, কিন্তু মুসলমানের ভিতরে এরকম কোনো বুদ্ধি নেই, সুপরিকল্পিতভাবে তারা কোনো কাজ করতে পারে না, তাই মুসলমানের আজকে এই অবস্থা। এখন একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ। তা আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।